2 থেকে 3 বছর বয়সী বাড়ন্ত শিশুদের খাবার কীরকম হতে পারে সেটা নিয়ে অনেক মায়েরাই অনেক ধরনের প্রশ্ন করে থাকে। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ মুশফিকা রাখি। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত 2 থেকে 5 বছর বয়সী বাড়ন্ত শিশুদের খাদ্যাভ্যাস কেমন হতে পারে। মূলত 2 থেকে 2.5 বছরের মধ্যে বাচ্চাদের ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দেওয়া হয় এবং একই সাথে তারা সলিড ফুডের পাশাপাশি ফ্যামিলিতে যে ধরনের স্পাইসি ফুড বা যে ধরনের স্বাদের খাবার খাওয়া হয় সেই খাবারের সাথে তারা অভ্যস্ত হতে শুরু করে। তাই এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে ফুড হ্যাবিট চেঞ্জ হওয়ার কারণে তাদের খাবারের প্রতি অনীহা, অপুষ্টি বা অরুচি দেখা দেয়। অনেক সময় বাচ্চারা বিভিন্ন খাবার খেতে চায় না। তাই সেক্ষেত্রে আমাদের মূলত 5 থেকে 6টি খাবারের প্রতি খুব মেনটেন করে চলতে হবে, যেন এই খাবারগুলো তার রুটিন থেকে যেন বাদ না পড়ে যায়। প্রথমেই বলবো দুধের কথা, কারণ এই সময় বাচ্চারা যেহেতু ব্রেস্ট মিল্কটা বন্ধ করে দেওয়া হয় এবং একই সাথে আমরা অনেক সময় কাউস মিল্ক অথবা ফর্মুলা মিল্কের উপর তাদেরকে ডিপেন্ডেন্ট করে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই মিল্ক সার্ভিং যেন কোনোভাবেই বন্ধ না হয়। এই সময় যেহেতু তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়, তাই এই সময় কখনোই দুধ যেন স্কিপ না হয়। তবে দুধ বলতেই যে লিকুইড মিল্কটাই খেতে হবে এমনটা নয়। আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি ফুড দিতে পারি দুধের তৈরি, যেমন ফিরনি, পায়েস, সাবুদানা রান্না করে অথবা কেক তৈরি করে, পুডিং বানিয়ে বিভিন্নভাবে আমরা কিন্তু তার খাবারে এই দুধটা দিতে পারি। এবং খেয়াল রাখবেন, যদি আপনি একই ফুড একই সময়ে প্রত্যেক দিন দিয়ে থাকেন তাহলে এক ধরনের একঘেয়েমি কাজ করবে। তাই চেষ্টা করবেন খাবারটাকে যেন অ্যাট্রাকটিভ করা যায় এবং খাবারটাকে যেন তার স্বাদ মতো খুব মজাদারভাবে কোনো রেসিপি দিয়ে তাকে যেন আকৃষ্ট করা যায়। দুধের পর যেটা খুব বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে ডিম। প্রত্যেকটি বাচ্চার জন্য রেগুলার একটি করে ডিম খাওয়া খুবই দরকার, যেহেতু 2 থেকে 5 বছর বয়সে তাদের গ্রোথ ডেভেলপমেন্ট এবং ব্রেইন ডেভেলপমেন্টটা খুব বেশি দ্রুত হয়। এই সময় বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ডিম খেতে চায় না। আপনি যদি ডেইলি একইভাবে তাকে ডিম দেওয়ার চেষ্টা করেন তাহলে তার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। তাই ডিম দিয়ে আপনি বিভিন্ন রকম খাবার তৈরি করে তাকে দিতে পারেন। সেটা হতে পারে কেক, পুডিং কিংবা নুডলসের সাথেও যদি সে ডিম খায় তাহলেও কিন্তু সেটা তার পুষ্টি চাহিদা পূর্ণ করবে। এরপরে আসে বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রোটিন জাতীয় খাবারের চাহিদাটা পূর্ণ করা। সেক্ষেত্রে আপনাকে মাংসের তুলনায় মাছটা খুব বেশি উপকারী, যেহেতু সেখানে তারা ওমেগা 3, ওমেগা 6 দুটোই পেতে পারে এবং মাছ হজমেও খুব দ্রুত সাহায্য করে। একই সাথে আপনি চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে 4 থেকে 5 দিন যেন ডাল থাকে তার খাবারের তালিকায়। এছাড়াও 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে চেষ্টা করবেন তারা যেন কমপক্ষে হলেও সপ্তাহে 2 থেকে 4 দিন বাদাম বা বাদামের তৈরি কোনো খাবার গ্রহণ করে, কারণ বাদাম তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এবং গ্রোথ ডেভেলপমেন্টের জন্য খুব বেশি উপকারী। শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই নেই, প্রত্যেকটা বয়সের মানুষের ক্ষেত্রেই প্রয়োজন মৌসুমি ফল গ্রহণ করা। তবে বাচ্চাদের যেহেতু গ্রোথ ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয় এবং তাদের মধ্যে ডেফিসিয়েন্সিও কিন্তু খুব দ্রুত দেখা যায়, এর জন্য চেষ্টা করবেন ভিটামিন সি যেন পূরণ হয়, ভিটামিন এ যেন কোনো ঘাটতি না হয় এবং ভিটামিন বি কমপ্লেক্স যেন সে পর্যাপ্ত পরিমাণে পায়। সেজন্য প্রত্যেক দিন কমপক্ষে একটি করে হলেও মৌসুমি ফল বা দেশীয় ফল খাওয়ার। সেটা হতে পারে আপনার হাতের কাছে পাওয়া পেয়ারা, আমড়া, আপেল বা কলা থেকে শুরু করে যে কোনো ধরনের ফল। শুধু এটা এনশিওর করবেন বাচ্চা যেন প্রত্যেক দিন কমপক্ষে একটি করে হলেও ফল খায়। এছাড়াও বাচ্চারা যখন নতুন নতুন সলিড ফুডের সাথে অভ্যস্ত হওয়া শুরু করে, তাদের হজমের কোনো ধরনের প্রবলেম হওয়ার কারণে দেখা যায় যে লুজ মোশন হয় বা কনস্টিপেশন দেখা দেয়, ভমিটিং হয়। তো সেক্ষেত্রে চেষ্টা করবে সপ্তাহে কমপক্ষে হলেও 3 থেকে 4 দিন দই দেওয়ার, কারণ দই বাচ্চাদের জন্য প্রোবায়োটিক হিসেবে কাজ করে।
তবে বাচ্চারা যেহেতু এই 2 থেকে 5 বছর বয়সে অনেক বেশি চঞ্চল থাকে, অনেক সময় পিসফুল গ্রোয়িং চাইল্ড হয়, তো সেক্ষেত্রে বাচ্চারা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ এই যে গরমের সময় বা শীতের সময় বাচ্চাদের যদি পানির চাহিদা পূর্ণ না হয়, তাহলে কিন্তু তারা ডিহাইড্রেট হয়ে যাবে, বাচ্চা দুর্বল হয়ে পড়বে, এমনকি তাদের স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, মৃত্যু ঝুঁকি পর্যন্ত দেখা যায়। যদি কোনো কারণে বাচ্চাদের ডায়রিয়া দেখা দেয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং যদি আপনি মনে করে থাকেন যে বাচ্চা খেতে চাচ্ছে না, অরুচি দেখা যাচ্ছে, এছাড়াও কোনো খাবার আপনার ভ্যারিয়েশন আনার পরও বাচ্চা খেতে চাচ্ছে না, অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে বাচ্চার ফুড হ্যাবিট কেমন হবে সেটা জেনে তাকে খাবারটা সরবরাহ করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।